অনেক দিন ধরেই অনেকে আমার কাছে আসছে চিকিৎসার জন্য এবং বিভিন্ন রকম প্রশ্ন করে। তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে এখন খুব হইচই হচ্ছে এবং অনেক লেখালেখি হচ্ছে, অনেক মিডিয়াতেও আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হার্ট চিকিৎসা মানে হার্ট হেলথের মেনটেন করার জন্য কিভাবে কাজ করে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু যে চিকিৎসা শাস্ত্রে প্রয়োগ হচ্ছে সেটা নয়, এটা সব রকম অ্যাপ্লিকেশনেই আসছে। কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা রিভলিউশন নিয়ে এসছে। এবং হার্ট হেলথের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন এখন অ্যারিথমিয়া ডিটেকশন, বিশেষ করে হার্টের রিদম ডিস্টারবেন্স, এই রিদম ডিস্টারবেন্সের ক্ষেত্রে আগে হতো কি অ্যারিথমিয়া ডিটেকশন, অ্যারিথমিয়াটা তো একটা ক্ষণিকের ব্যাপার, একটা সময় হচ্ছে আবার পরে চলে যাচ্ছে আবার আসছে। কিন্তু যখন আমাদের কাছে হসপিটালে আসছে কিংবা কোনো ক্লিনিকে আসছে তখন কিন্তু তার কোনো অ্যারিথমিয়া নেই, কিন্তু বাড়িতে থাকাকালীন অ্যারিথমিয়া হচ্ছে। সেই অ্যারিথমিয়া ডিটেকশনের জন্য কিন্তু এআই খুব হেল্পফুল। এবং কীভাবে এটা ডিটেকশন করে, এবং যেমন এখন আপনারা শুনেছেন স্মার্ট ওয়াচ পরা কিংবা কোনো ডিজিটাল মনিটর পরা, যেটা বাড়িতে বসেই আপনার কোনো অ্যারিথমিয়া হলে এটা কিন্তু সে ডিটেক্ট করে সিগন্যাল দেবে সে ট্রিটিং ফিজিশিয়ানের কাছে, কিংবা আপনাকেও সিগন্যাল দিতে পারে, আপনার মোবাইলেও সিগন্যাল যেতে পারে যে আপনার এখন একটা অ্যারিথমিয়া হচ্ছে। এবং কীরকম কী অ্যারিথমিয়া হচ্ছে সেটা কিন্তু সে রেকর্ড করে আমাদেরকে পরে জানাতে পারে, তাতে আমাদের ট্রিটমেন্টে অনেকটাই সুবিধা হয়। আরও কিছু কিছু আছে এআই, যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে। করোনারি অ্যাঞ্জিওগ্রামও তো আমরা আগে করতাম, যেটা সাধারণ ক্যাথ ল্যাবে করতাম, সেখানে ডিজিটাল ক্যাথ ল্যাবেই হতো। কিন্তু এখন এআই অ্যাসিস্ট হওয়ার জন্য আমাদের এই করোনারি অ্যাঞ্জিওগ্রামটাকে অনেকটা সূক্ষ্মভাবে আমরা বিচার করতে পারি। যেমন ডিজিটাল রোড ম্যাপ বলে একটা ব্যাপার আছে। ডিজিটাল রোড ম্যাপের জন্য, যেটা এআই ড্রিভেন, এবং ডিজিটাল রোড ম্যাপ দিয়ে আমরা অনেক ইন ডিটেল করোনারি অ্যাঞ্জিওগ্রাম অ্যানালিসিস করতে পারি, এবং এটার জন্য এটাকে যে ট্রিটমেন্ট করার সময় যে অ্যাঞ্জিওপ্লাস্টি করে তাতেও এটা আমাদের অনেক হেল্প করে। ট্রিটমেন্টের ক্ষেত্রে এআই কীভাবে হেল্প করছে, এআই ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে হেল্প করে। যেমন আমাদের ডিভাইস ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে পেসমেকার, সিআরটি ডিভাইস, এআইসিডি ডিভাইস। এই ডিভাইসগুলো কিন্তু প্রত্যেকটা এআই ড্রিভেন, এবং এটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু সাম্প্রতিককালে এটা আরও বেশি ইমপ্রুভ করেছে, এবং এটার ফাংশন এবং আরও অনেক ফাইন টিউনে এসছে। এবং এই যে পেসমেকারগুলো আছে এগুলো কিন্তু আমাদের মানে রাউন্ড দ্য ক্লক আমাদের হার্টের কীরকম কী রিদিম, কীরকমভাবে হার্ট ফাংশন করছে সেগুলো কিন্তু এগুলো মনিটর করছে। মনিটর করে কখন কি থেরাপি দিতে হবে তারা কিন্তু নিজেরাই ডিসাইড করে সেই থেরাপি দিচ্ছে। বিশেষ করে ধরুন এআইসিডি কিংবা সিআরটির ক্ষেত্রে এই থেরাপিগুলো অনেক সময় নিজেরাই দেয়, এটার জন্য আমাদের বাইরের কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দরকার পড়ে না। তো এইভাবেই এআই আমাদের হার্ট হেলথ এবং কার্ডিয়াক সায়েন্সকে বিভিন্নভাবে হেল্প করছে। আশা করি আরও অনেক কিছু আছে, অনেক ইন্ট্রিকেট ব্যাপার আছে এআই নিয়ে। এইটুকু জানলেই এখন হয়তো আপনাদের অনেকটাই আপনারা একটা আইডিয়া পাবেন যে এআই কীভাবে আমাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন করে দিচ্ছে, আমাদের চিকিৎসা শাস্ত্র এবং অন্যান্য আমাদের লাইফস্টাইলকেও কীভাবে পরিবর্তন করছে। এতক্ষণ যে আলোচনা করলাম হার্ট হেলথ বিষয়ে, এই বিষয়ে অনেকেরই হয়তো কারণ এই শর্ট ভিডিওতে পুরোপুরি আলোচনা করা, পুরোপুরি হাইলাইট করাটা সম্ভব নয়। তো অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকতে পারে, তাদের বিভিন্ন পার্সোনালাইজ প্রবলেমের জন্য বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তারা আপনারা আইদার হোয়াটসঅ্যাপে কিংবা লিখিতভাবে কিংবা ফোন করেও নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা জানাতে পারেন।